জুলাই অভ্যুত্থানের ২ বছর পার হলেও এখনো দেশে শান্তি আসেনি মানুষের সেই সাধারণ জীবন। এখনো মানুষ প্রতিনিয়ত ভাঙচুর হামলা মামলা থেকে বাঁচতে পারেনি। দর্শক, এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে পটুয়াখালী মির্জাগঞ্জ থানায়। গত রবিবার পটুয়াখালী মির্জাগঞ্জ থানা মাধবখালী ইউনিয়ন কাঁঠালতলীতে একটি ঘটনা ঘটে গেছে, মর্মান্তিক ঘটনা। একজন আওয়ামী লীগ কর্মীর এবং আওয়ামী লীগের একজন চেয়ারম্যান তার নিজ বাড়িতে মধ্যরাতে ভাঙচুর করে কিছু মানুষ। দর্শক, লাবলু গাজী মির্জাগঞ্জ থানা মাধবখালী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রানিং চেয়ারম্যান। অভ্যুত্থানের পরে লাবলু গাজী ওই বাসায় আর থাকতো না, বাসায় থাকতেন তার মা এবং তার স্ত্রী। লাবলু গাজীর মা হঠাৎ করে অসুস্থ হলে লাবলু গাজীর মাকে তার স্ত্রী ঢাকায় নিয়ে আসেন। এই সুযোগে তার বাড়ি ভাঙচুর করে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। দর্শক, দেখুন একটু ভিডিওতে কি অবস্থা হয়েছে। কিন্তু এখানে উঠে এসেছে বর্তমান এমপি মির্জাগঞ্জ আসনের আলতাফ হোসেন চৌধুরী। আপনি যদি সত্যকে মিথ্যা করতে চান, মিথ্যাকে সত্য করতে চান, আসলে সেটা ঠিক না। আমরা যতটুকু জেনেছি বা জানতে পেরেছি, এই ভাঙচুরের উপরে আলতাফ হোসেন চৌধুরী এবং তার যে ভাইয়েরা আছে তাদের সম্পৃক্ততা আছে। যিনি একসময় বিএনপির আমলে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পরে হচ্ছে বাণিজ্য মন্ত্রী। যদিও এই মেয়াদে বিএনপি ক্ষমতায় আসার পরে আলতাফ হোসেন চৌধুরী এখনো কোনো মন্ত্রিত্ব পায়নি, কিন্তু তার সেই বাড়ি বা তার এলাকায় যারা আওয়ামী লীগ করেছে, সেই আওয়ামী লীগের একজন কর্মী আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ছিলেন এবং রানিং চেয়ারম্যান। তার নিজ বাড়িতে বুলডোজার দিয়ে মধ্যরাতে ভাঙচুর করা হয় এবং লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। দর্শক, এখানে একটি বিষয়, বর্তমান যে এমপি আছেন মির্জাগঞ্জ আসনের আলতাফ হোসেন চৌধুরী, তিনি বলছেন সে এই বিষয়ে কিচ্ছু জানে না এবং সে বক্তব্যতে বলেছেন যে এটা সুস্থ বিচার করে, তদন্ত করে সুস্থ বিচার করা হবে। কিন্তু সবচেয়ে বড় যে কথাটা, সেটা হচ্ছে ওই বাড়িটা, যে বাড়িটা ভাঙচুর করে লুট করা হয়েছে, সেই বাড়িটা সেই আলতাফ হোসেন চৌধুরীর বাড়ির ঠিক সামনে। কিন্তু ওখানে একটি বাজার আছে, স্টান আছে, সবকিছু মিলিয়ে ওই জায়গায় যদি বুলডোজার বা মানুষ হামলা করে বা আগুন দেয় বা ভাঙচুর করে, সেক্ষেত্রে আলতাফ হোসেন চৌধুরীর এলাকা পার হয়ে তারপরে যেতে হবে, এমনকি বাজার পার হয়ে তারপরে যেতে হবে। তাহলে কি মানুষ দেখে নাই মধ্যরাতে বুলডোজার নিয়ে ওই বাড়িটা ভাঙতে গেছে, সেই বুলডোজারের যে চলার শব্দ বা মানুষজন যে গেছে, সেই দৃশ্য কি মানুষ দেখে নাই? ওই বাজারের লোকজন অবশ্যই দেখেছে। দর্শক, আপনারা দেখেন যে আসলে বাড়িটা ভেঙে কি করা হয়েছে, সেই দৃশ্যটা আপনারা একটু দেখেন। দর্শক, আপনারা দেখলেন যে আলতাফ হোসেন চৌধুরীর বাড়ির সামনে যে বাড়িটা ছিল আওয়ামী লীগ এক নেতার, সেই বাড়িটা কিভাবে আসলে ভাঙা হয়েছে, কিভাবে লুটপাট করা হয়েছে। যদি অভ্যুত্থানের পরে যদি এই রকমের দেশ চলে, তাহলে কেন অভ্যুত্থান হয়েছিল? দর্শক, বিষয়টা এমন না যে মানুষ ওই এলাকায় মানুষ নেই। বা দর্শক, কাঁঠালতলী নামে যে বাজারটি আছে, সেই বাজারটি একটি জনপ্রিয় একটি বাজার এবং এই বাজারের আশপাশ দিয়ে যদি কিছু করতে হয়, তাহলে অবশ্যই যারা বাজারে থাকেন বা রাতে পাহারা দেন তাদের জানার কথা। কিন্তু সেক্ষেত্রে সবাই অস্বীকার করছেন। কারণ কি? এমপির ভয়ে না এমপির ভাইদের ভয়ে? দর্শক, আমরা যেটা জানতে পেরেছি, বিগত আমলে যখন আলতাফ হোসেন চৌধুরী মন্ত্রী ছিল, তখন তার ভাইয়েরা এরকমের আরও সন্ত্রাসী কাজ করেছে, কিন্তু আলতাফ হোসেন চৌধুরী সে কিছুই বলেনি, তার ভাইদের করেনি কোনো বিচার। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।